الله أكبر الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون রমজানের সিয়ামের ফজিলত সম্পর্কে আজকে এই দর্শে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। অল্প সময়ের দর্শ, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে বা ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওইসব লোকজন যারা ঈমান এনেছ। তাই ঈমানদার বলে আপনাকে আল্লাহ ডেকেছেন, আপনার উচিত কান পেতে শোনা, মনোযোগ সহকারে শোনা, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তা পালন করা। আর যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোনো নিষেধ আসে তাহলে সে নিষেধ থেকে বাঁচা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবারে আমাদের খেয়াল করা দরকার, আমরা যদি মুমিন হই তাহলে পরবর্তী নির্দেশ আমরা ভালো করে পালন করব। যেহেতু রব্বুল আলামিন আমাকে বিশেষ করে এই নির্দেশ দিয়েছেন। আপনাকে বলা হলো আপনি এই কাজটা করবেন শনিবারে অথবা রবিবারে বা শুক্রবারে, আপনাকে বিশেষ করে বলা হয়েছে। যদি আপনার কফিল বলে তুমি এই কাজ করো অমুক তারিখ, এটা জরুরি, তো আপনি এই কাজ করবেন না করবেন না? বলেন, করবেন কি করবেন না? করবেন। আবার যদি কফিল এরকম গরম হয়, না করলে বাংলাদেশ পাঠিয়ে দিবে, তাহলে কি অবস্থা হবে? তাহলে দিন আসার আগে আগেই সব শেষ করা দরকার। এখন যে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, তুমি বলো আমার রব আল্লাহ, তোমার বিশ্বাস আছে আমার রব আল্লাহ। এবারে রব তোমাকে নির্দেশ দিচ্ছে, তুমি শুধু এমনিই বস কান দিয়ে শুনলে কিন্তু আমল করলে না, তাহলে আপনি কীরকম আল্লাহকে আপনি রব মানলেন? সবাই বলি নাউযু বিল্লাহ। তাহলে আল্লাহকে রব মানি? রব মানেন আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের মালিককে, আমাদের প্রতিপালককে। যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর নির্দেশ আমাদের উপর মানা কি ওয়াজিব, ফরজ। আপনি বলুন না খালি বাদিন। তাহলে যে কাজ যে সময় করা জরুরি ওই সময় করতে হয়, সময় গেলে করলে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে। রব্বুল আলামিন বলছেন সিয়াম। যদিও আমাদের দেশে প্রচলিত রয়েছে রোজা, কিন্তু উত্তম কোনটা? সিয়াম বলা। সালাতকে আমরা কি বলি? কিন্তু আল্লাহ কি বলেছেন? সৌদিতে আমরা এসে সালাতই বলি বেশিরভাগ, তাই না? সালাত। যাকাতকে কি বলেন? যাকাত বলেন। সিয়ামকে কি বলেন? সিয়াম, সিয়াম বলবেন। হজকে কি বলেন? হজ। কোয়েস
তাহলে হজকে হজ বলা হয়, জাকাতকে জাকাত বলা হয়, এটা ঠিক আছে। আর সালাতকে নিয়ে গেছে অন্য শব্দ, সিয়ামকে নিয়ে গেছে অন্য শব্দ। তো ওই শব্দ যেহেতু আমাদের দেশে আগে ফার্সি ভাষার প্রচলন ছিল বেশি, তাই ফার্সি শব্দ এসে ঢুকে গেছে। কিন্তু এটা আমি তাত্ত্বিক আলোচনা করব না যে নামাজ মানে কি, রোজা মানে কি, এটা শাব্দিক অর্থ। আর আগের পারস্যের লোকজন নামাজ কোন ক্ষেত্রে ব্যবহার করত, রোজা কোন ক্ষেত্রে ব্যবহার করত, ওইটা আমি বলছি না। কারণ বর্তমান পরিভাষা মুসলমানদের ওই আগের পরিভাষা নয়, বর্তমান পরিভাষা সিয়ামের অর্থেই রোজা ব্যবহার করা হয়, ঠিক না? নামাজ ব্যবহার করা হয় সালাতের অর্থে। এই জন্য আমি এটাকে নাজায়েজ বলি না, বলি জায়েজ। কিন্তু উত্তম কোনটা? সালাত বলা উত্তম, হচ্ছে সিয়াম বলা। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো বা মুত্তাকি হও। মুত্তাকি কাকে বলে? কেউ যদি সিয়াম পালন করে তাহলে সে মুত্তাকি হবে, আল্লাহর বিধান পালন করে তাহলে সে মুত্তাকি হবে, সালাত আদায় করে মুত্তাকি হবে, যাকাত আদায় করে মুত্তাকি হবে, হজ আদায় করে মুত্তাকি হবে, আল্লাহর যাবতীয় বিধান পালন করে কি হবে? মুত্তাকি হবে। কিন্তু বিশেষ করে এখানে উল্লেখ করেছেন সিয়ামের কথা, তাই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম পালন করে তোমরা বিশেষভাবে মুত্তাকি হতে পারো। কারণ সিয়াম তারাই রাখতে পারে যাদের ভিতরে আল্লাহর খৌফ আছে, আল্লাহর ভয় আছে। যদি আল্লাহর ভয় না থাকে, হালকা বাহানা করে সিয়াম ছেড়ে দিবে, ঠিক না? ঠিক বলেন? হালকা ডিউটি, সারা জিন্দগি ডিউটি করলেন, সামনে মৌত, জানি না কোন দিন মৌত আসবে। আমাদের মধ্যে কেউ জানে যে আমার আগামী বছর মৌত আসবে না, 2 বছর মৌত আসবে না, 10 বছর মৌত আসবে না? কেউ বলতে পারবে? কেউ বলতে পারে যে আমি এখনও আরও 10 বছর থাকবো, একদম লাস্টে আমি তওবা করে সব গুনাহ মাফ হয়ে যাবে? কেউ বলতে পারবে? আল্লাহ আমাদের মাফ করুন। তাই সামনে সিয়াম আসছে, সিয়ামের কদর করা আমাদের সকলের জন্য জরুরি, ফরজ। এমন যেন হয় যেন আমরা সিয়াম কেউ যেন ভঙ্গ না করি, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান, প্রতি মুসলমান খেয়াল করবে। ডিউটি বাদ দিতে পারে কিন্তু সিয়াম বাদ দিতে পারে না। একটা সিয়াম যদি আপনার বাদ পড়ে, কারণ রমজান মাসের যে সিয়ামের ফজিলত, এই ফজিলত তো আমরা আর কখনো পাবো না। রমজান চলে যায়, পরে যদি আমি রোজা রাখি, সেই কদর হবে? সেই কদর হবে না। তবে রব্বুল আলামিন যেসব ক্ষেত্রে অনুমোদন দিয়েছেন, ওই সব ক্ষেত্রে যদি রোজাটাকে ছাড়তেই হয়, বাধ্য হয়, তাহলে সেটা ভিন্ন কথা। অথবা বাধ্য না হয় কিন্তু আল্লাহ অনুমোদন দিয়েছেন, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদন, তাহলে আপনি ইনশাআল্লাহ রমজানের সওয়াব পাবেন বলে আমরা আশা রাখি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন। কিন্তু এমনি কোনো কাজ কষ্ট ছাড়া, রোগ ছাড়া, অথবা সফরের অবস্থা, বৈধ সফরের অবস্থা ছাড়া, বিশেষ কারণ ছাড়া নারীদের জন্য যদি সিয়াম ভঙ্গ করে, তাহলে এটা কীরকম হয়? বাহানা করবেন না, যৌবনকাল আছে, এই যৌবনের জন্য কদর আমরা করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করুন। দেখেন, এই রমজান মাসের সিয়াম এর কদর বেশি। রমজানের সিয়াম, রমজান মাস সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, এই যে কুতিবা আলাইকুমুস সিয়াম 183 নম্বর আয়াত সূরা বাকারার 84-85 নম্বর আয়াত, 185 নম্বর আয়াতে রব্ব বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে,
আজ দুঃখের ব্যাপার, আমার দেশের বাংলাদেশ অথবা এখানেই দেখবেন অনেক লোক মুসলমান, অনেক কেন অধিকাংশ আমাদের দেশি বাংলাদেশিরা, বাংলাদেশের কথাই বলি, অথবা ইন্ডিয়ান বাঙালি, কোরআন পড়তে জানে না। সত্য বললাম না মিথ্যা বলেন তো? দুঃখের ব্যাপার, অনেক মুসলমান বুড়ো হয়ে গেছে, 60 সানা বয়স, 50 সানা, 40 বছর সূরাতুল ফাতিহা পর্যন্ত ঠিক নেই। আল্লাহ, মিথ্যা বলছি না, সত্য বলছি। কারণ আমি নিজে পড়াই, আমি কায়দাও পড়াই, আলহামদুলিল্লাহ। পড়াই কিনা, কোরআন পড়াই কিনা আপনাদের জানা আছে। আমি দেখি অনেক মুসলমান আলহামদু শুদ্ধভাবে পড়তে পারে না, বাকি যাবেন কোথায়? তাই সামনে কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতে কোরআন। মানুষ হেদায়েত পাবে যতদিন পর্যন্ত এই কোরআন পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। আর যতদিন ইসলাম থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী দুনিয়া থাকবে। আর যদি ইসলাম না থাকে তাহলে কি কোরআন তো থাকবে না। ইসলাম নাই, মুসলমান নাই, পরে দুনিয়াও থাকবে। লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বলার মতো মানুষ থাকবে, অর্থাৎ আল্লাহর একত্ববাদ মানে এমন লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তাহলে কোরআন থাকলে আল্লাহর মুওয়াহিদ বান্দা থাকবে, একত্ববাদী বান্দা থাকবে। আর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তুলে নেবেন, হ্যাঁ, আস্তে আস্তে সবাই একত্ববাদী বান্দাও চলে যাবে, পরে দুনিয়াতে শুধু কাফির থাকবে। আর এই অবস্থায় কিয়ামত সংগঠিত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে হেদায়েতের জন্য আলো, হেদায়েতের আলো। বায়িনাত মিনাল হুদা, এই কিতাবে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি রয়েছে, হেদায়েতের স্পষ্ট প্রমাণাদি রয়েছে। তো এই কোরআন পেয়ে যারা হেদায়েত পাবে না, এদের মতো হতভাগা আর কে হতে পারে? আপনি হচ্ছেন মুসলমান, আপনি বলেন আল্লাহর কালাম এটা হক, কোরআন এটা কার কালাম বলেন তো? আল্লাহর কালাম। কিন্তু আপনি কোরআনের বিধান মানেন না, তাহলে আপনি কীরকম মুসলমান হলেন? আপনি কীরকম হেদায়েত পেলেন? তাই কোরআনের মাস সামনে, কোরআন আমরা সবাই শেখার চেষ্টা করি, একটু সময় বের করি, আধা ঘন্টা, 1 ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট, দেখবেন আপনি কোরআন শিখতে পারবেন। শুধু ফুলুস আর ফুলুস নাই, শেষে পয়সাও নাই, কিছুই নাই, আপনার আকাঙ্ক্ষা শেষ হয় না। লোভ শেষ হবে, লালসা শেষ হবে, আপনার আশা শেষ হবে। যত সময় বাড়বে, যত বয়স হবে, তত লোভ বাড়ে, তত আশা আকাঙ্ক্ষা বাড়ে, কিন্তু শেষ নাই। শেষ হবে কখন? যখন মৃত্যু আসবে। আল্লাহ হেফাজত করুন। হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাই এই কোরআনটা আমরা সবাই শেখার চেষ্টা করি। রমজান মাস আসছে, যারা কোরআন পড়তে জানেন ভালো করে শুদ্ধ করে পড়ুন, নিয়মিত কিছু পড়ার চেষ্টা করুন। আর যাদের পড়া শুদ্ধ না অথবা পড়তে জানেন না, আপনারা একটু চেষ্টা করে কোরআনটা শিখুন। কারণ কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ।
যদি কোনো ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পাঠ করে রব্বুল আলামিন তাকে একটি নেকি দান করেন, আর এই এক নেকি 10 নেকির সমান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ অক্ষর, বরং আলিফ একটা অক্ষর হরফ, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তাহলে আলিফ লাম মিম যদি কেউ কোরআন থেকে পাঠ করে তাহলে কতটা নেকি হচ্ছে? 30টি নেকি। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, বোঝার তৌফিক দাও, কোরআন শিখার তৌফিক দাও, সামনে যে রমজান মাস, রমজান মাসের কদর করার তৌফিক দান করো। এরপরে অল্প দুই একটা হাদিস পেশ করি রমজান মাসের সিয়ামের ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কেউ রমজান মাসের সিয়াম আদায় করে ঈমানের সাথে, অর্থাৎ ঈমান সহকারে, ঈমান থাকবে কিন্তু ঈমান নাই, রোজা রাখলেন বা সিয়াম রাখলেন, হবে? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, রমজানের সিয়াম। আর কেউ যদি সিয়াম না চিনে তাহলে কি? রোজা। তো রমজানের সিয়াম যে রাখলো, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান থাকতে হবে। আর আরেকটা কি? ওয়া ইহতিসাব। ইহতিসাব মানে সওয়াবের আশা, আল্লাহর পক্ষ থেকে নেকি লাভের আশা যদি থাকে, আর এই অবস্থায় সিয়াম পালন করে, তাহলে রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমি এই ওয়ানেজে দেখেছি কোনো একটা লোক ইন্ডিয়ান উর্দুভাষী, অনেক পূর্বে আমার কাছে উর্দুভাষী কিছু পড়তে আসতো, কোরআন সাধারণ দর্শও আসতো, তাদের জন্য দর্শ ছিল সাপ্তাহিক। একটা হিন্দু সেন্টারের সামনেই তার বাসা ছিল। হিন্দুর সাথী হচ্ছে সব মুসলমান, 3-4টা। ওরা সিয়াম রাখে, তো সে বলে তোমরা যখন রাখো তো আমিও রাখবো। হিন্দু সেও রাখে। আমি তাকে বললাম তুমি কেন রাখো? বলছে আমার সাথীরা সবাই রোজা রাখে, सभी तो रोजे से रहते हैं, इस वजह से मैं भी रोज़ा रखता हूँ। আমি বলে দিয়েছি আর কি, এরা সবাই তো রোজা থাকে, তো আমি একা কেন থাকবো না, ওরা ওদের সাথী আমি, তাই আমিও রাখি। আমি বললাম শুধু এরকম রাখলে তো কোনো ফায়দা হবে না, এমনি ভুগে থাকা, উপবাস রয়ে গেলে বস। হিন্দুরা বলেন উপবাস, হ্যাঁ উপবাস, কোনো ফায়দা নেই। ঈমান লাও ফির রোজা রাখো, ঠিক না? ঈমান আনো তারপরে রোজা রাখো, এতে হবে ফায়দা। কিন্তু আমার স্মরণ নাই, অনেক আগে তো ভুলে গেছি। ও ইসলাম কবুল করেছি কিনা আমার স্মরণ হচ্ছে না, মনে হয় ইসলাম কবুল করে নেই, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। আচ্ছা, এই হিন্দু যে মুসলমানদের সাথে উপবাস রেখেছে, এটাকে বলা হয় উপবাস, কোনো ফায়দা নেই, এমনি ভুগা রয়েছে। আর মুসলমান শুধু ভুগা থাকে না, তার মধ্যে কি আছে? ঈমান আছে, আর কি আছে? সওয়াবের আশা আছে। আর ভুগা থাকা নয়, আরও অনেক যাবতীয় বিধান পালন করে সে সিয়াম পালন করে। এই অবস্থায় তার এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আর আল্লাহ তার পিছনের গুনাহ খাতা মাফ করে দেবেন। তাই এই যে মুবারক মাস, বরকতময় মাস সামনে আসলো, আমি একটু বাহানা করে বললাম রোজা বাদ দিয়ে দিলাম, কীরকম? হ্যাঁ, আপনার ইমানটা কীরকম হয়েছে? ইমান হচ্ছে নড়ে বড়ে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আচ্ছা আসেন, সহিহ মুসলিমের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। 5 ওয়াক্ত সালাত। কয়েক সালাত ফরজ বলেন? আপনারা সবাই জানেন 5 ওয়াক্ত সালাত, সহ? কিন্তু কেউ যদি এক ওয়াক্ত বাদ দেয় তাহলে কয় ওয়াক্ত হলো? 4 ওয়াক্ত। তাহলে বোঝা গেল সে বিশ্বাস করে না বা তার ঈমান নেই 5 ওয়াক্ত ফরজ, ঠিক না? আপনার ঈমান যদি হয় 5 ওয়াক্ত ফরজ, তাহলে আপনি কবিরের ডিউটি করতে পারেন নিয়মিত 8 ঘন্টা বা 10 ঘন্টা, ঠেকায় পরে কী করবে? হ্যাঁ, কারণ এটা দুনিয়ার জন্য আলাদা, সইয়া ফুরুজ বাহ্যিক, নাহলে তো পরে বেতনও কাটবে, আর বাংলাদেশ আর ইন্ডিয়া পাঠিয়ে দিবে। এখন কী করবো?
আর আপনার যে ডিউটি, নিজের যে ডিউটি, সালাত আপনার নিজের ডিউটি, ঠিক না ঠিক বলেন? আর পয়সাটা আপনার ডিউটি, হিসাব করে দেখো আপনার ডিউটি না। ডিউটি কোনটা? এর থেকে যা তুমি খাবে, যা পড়বে, যা সদকা করবে তা হচ্ছে তোমার, বাকি তো তোমার থাকবে না, বাকি তোমার থাকবে না। যা তোমার, হ্যাঁ, যা রয়ে গেল তা কার? তোমার না অন্যের? হ্যাঁ রে, হ্যাঁ। আচ্ছা, এই যে সলাৎটা তোমার সাথে যাবে, কবরে যাবে, আমল যাবে তো, আমল যাবে কি না? কবরেও তোমার সাথী, কাল কিয়ামতের দিন তুমি উঠবে ওখানেও তোমার সাথে, বলো ইনশাআল্লাহ তাআলা। আর যদি সলাৎ নাই, ইমান নাই, মজবুত নাই ইমান, এমনি আর কি চলছে আর কি, হ্যাঁ, সলাৎ নাই, তো কাল কিয়ামতের দিন সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে। 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত, তাহলে আপনি আটকা পড়বেন না কামিয়াব হবেন? উত্তর দিন আপনারা সবাই। 5 ওয়াক্তের মধ্যে কয় ওয়াক্ত? হ্যাঁ, 4 ওয়াক্ত। 5 ওয়াক্তের মধ্যে কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। কে মুসলিম? ঠিক না ভাই? 5 ওয়াক্তের মধ্যে, হ্যাঁ, 2 ওয়াক্ত। কেউ কেউ 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত। এটা কিরকম মুসলিম হয়? ঠিক না? আল্লাহ আমাদের বুঝ দিন, হেদায়েত দিন। তাই যারা 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত পড়বেন, আপনাদের জন্য এই সেন্টারের সাথে হজে যাওয়া জায়েজ না, ভালো করে বলে দিলাম। কারণ আপনি পরিপূর্ণ মুসলমান না, আপনার মধ্যে রয়ে গেছে ফাসিকি। 5 ওয়াক্ত ফরজ করেছে রব্বুল আলামিন, আর আপনি বলছেন না আমি 4 ওয়াক্ত পড়লেই যথেষ্ট, তাই না? খবরদার, এরকম হবে না। এই জন্য আপনাকে জেনে রাখা উচিত, কোনো আলিম, কোনো ইমামের কথা হচ্ছে উক্তি, যদি কেউ 1 ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে সে মুসলমান না, সে কাফের। আপনারা এর পূর্বে আলোচনা শুনেছেন কিনা? এই জামানার কোনো এক ইমামের কথা, আলিমে দ্বীনের ফতোয়া এটা। যদিও জমহুর উলামা ইকরামদের ওই রায় না, তাই আপনি খেয়াল করবেন, আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপরে হজে যাবেন, ইনশাআল্লাহ হজ কবুল হবে। আপনি বস শুধু হজের জন্য আসলেন, বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে যায় হজে ফ্রি, আপনাকে বললো তুমি নিয়ে আসো পেপার, ইমাম থেকে দস্তখত নিয়ে আসো, অথবা বলো হ্যাঁ নামাজ পড়ো, হ্যাঁ নামাজ পড়ি, কী বলে না 5 ওয়াক্ত মুসলমান পড়বো না, ঠিক না? কিন্তু নামাজ 4 ওয়াক্ত, আর নয় 3 ওয়াক্ত, আর নয় নাই, আর নয় 1 ওয়াক্ত। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যে 1 ওয়াক্ত ছাড়তে পারে সে 4 ওয়াক্ত ছাড়তে পারে, যে 1 ওয়াক্ত ছাড়তে পারে সে 5 ওয়াক্ত ছাড়তে পারে, আর যে হবে সত্যিকারের মুসলমান সে 1 ওয়াক্ত ছাড়তে পারে না। সত্য না মিথ্যা? তাহলে আপনারা কয় ওয়াক্ত পড়বেন? কয় ওয়াক্ত পড়বেন? হাত তুলে বলেন। সবাই বলেছেন? কেউ যে এরকম তো করছে না কেউ, বাবা ঠিক নেই তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আমাদের সকলকে আজীবন মৃত্যু লগ্ন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো। যাদের মধ্যে ত্রুটি আছে আল্লাহ এদের ত্রুটি দূর করে দাও। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত সালাত যদি তুমি আদায় করো, জুম্মার সালাত আদায় করো, এক জুম্মা থেকে আরেক জুম্মা, রমজানের সিয়াম, রমজানের বিদায় নিয়মিত আদায় করো, তাহলে রমজান থেকে আরেক রমজান, আর 5 ওয়াক্ত সালাত মধ্যবর্তী সময়ের জন্য কাফারা। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত পড়লে কি হবে? মধ্যবর্তী সময়ে সগীরা গুনাহ হয়েছে ওগুলো মাফ হয়ে যায়। জুম্মা আর সালাত আদায় করলে জুম্মা থেকে আরেক জুম্মা আর হালকা কিছু যেগুলো রয়ে গেছে ওগুলো মাফ হয়ে যায়। রমজান থেকে আরেক রমজান নিয়মিত রমজানের সিয়াম আদায় করলে, হ্যাঁ, এর ভিতরে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর পথ করে দিয়েছেন। এত সত্ত্বেও যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, তার থেকে বঞ্চিত আর হতভাগা আর কে হতে পারে? ঠিক না ঠিক? তাই আমরা সবাই 5 ওয়াক্ত সালাত পড়ব, জুম্মার সালাত পড়ব ওখানে মজুদ,
রমজান মাস সামনে আসছে, রমজানের সিয়াম নিয়মিত আদায় করবো ইনশাআল্লাহ। এই যে রমজান, এই সিয়ামের ফজিলত সম্পর্কে একটা হাদিস বলে এখন শেষ করছি। বুখারী মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত riwayat, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তানের প্রত্যেকটি আমল তার জন্য, তবে সওম, সিয়াম এটা হচ্ছে আমার জন্য। আল্লাহ বলছেন আদম সন্তান যা করবে নেক আমল সবই তার জন্য, আর সিয়াম হচ্ছে আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, আর এর বদলা আমি নিজেই তাকে দান করব। আল্লাহ নিজে দিবে, সুবহানাল্লাহ। কি দিবে বলেন এই হাদিসে, সাহ? তাহলে কিয়ামতের দিন গেলে তুমি বুঝবে। এবারে যদি সিয়াম তুমি রাখো না, তাহলে কি সেই ফল পাবে? আল্লাহুল মুস্তাআন। ওয়াস সিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল। মানে মানুষ সিয়াম যদি রাখে তাহলে সিয়ামের কারণে গুনাহ খাতা থেকে দূরে থাকবে। ওয়াস সিয়ামু জুন্নাহ ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। তোমাদের কারো যদি সিয়াম হয়, সিয়ামের দিন হয়, সে যেন অশ্লীল কাজকর্ম না করে, অশ্লীল কাজকর্ম না করে, স্ত্রী সহবাস না করে, খাবার টাবার তো খাবেই না, কথাবার্তা যেন গলত না করে, ইত্যাদি। ওয়ালা ইয়াসখাব, চিৎকার করে কথা না বলে, চিল্লিয়ে চিল্লিয়ে যেন কথা না বলে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইম। তারপরে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে কেউ লড়াই করতে চায়, তাহলে সে যেন বলে আমি হচ্ছি সাইম, আমি সিয়াম পালনকারী, রোজাদার। সাইম মানে কি? সিয়াম পালনকারী, আমি রোজাদার। তাহলে সিয়ামরত অবস্থায় ঝগড়া করা জায়েজ? ঝগড়া তো এমনি জায়েজ না, কিন্তু সিয়ামরত অবস্থায় কেউ যদি তার সাথে লড়াই করতে চায়, তাহলে সে বলবে ভাই আমি সিয়াম রেখেছি, লড়াই করবো না। ফালা ইয়ারফুজ ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইম। তাহলে সিয়াম হচ্ছে জুন্নাহ, সিয়াম ঢাল, সিয়াম ঢাল। এর মাধ্যমে মানুষ আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতইয়্যিবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, তার কসম খেয়ে বলছি, সাইমের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধ থেকেও আরও বেশি প্রিয়। মিস্কে আম্বর আমরা আতর ব্যবহার করি না, ভালো, অথবা এখানে উদ রয়েছে, খুব সুন্দর দেখবেন, হ্যাঁ, এর থেকেও আরও বেশি প্রিয় সুগন্ধ সাইম, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। কারণ রোজাদার যখন রোজা রাখে, সিয়াম আদায়কারী যখন সিয়াম পালন করেন, স্বাভাবিক একটু যখন পেট খালি হয়ে যায়, মুখ থেকে একটু দুর্গন্ধ আসে কিনা? কিন্তু আল্লাহ বলছে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে আল্লাহর কাছে এই মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধি থেকেও আরও বেশি প্রিয়, সুবহানাল্লাহ। কেন? যেহেতু এই বান্দা আল্লাহর উদ্দেশ্যে এই সিয়াম পালন করেছে, সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা। সাইমের দুটি খুশি, দুটি আনন্দ, যে দুটি আনন্দ সে উপভোগ করে। একটা হলো ইযা আফতারা ফারিহা বিফিত্রিহি, যখন ইফতার করে, যখন ইফতারের কারণে সে আনন্দ পায়। আর আরেকটা সময় সে আনন্দ পাবে কোনটা? ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন সে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে,
তখন সিয়ামের কারণে সে আনন্দিত হবে, সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর পক্ষ থেকে সে বদলা পাবে, আর আল্লাহর পক্ষ থেকে বদলা দেখবে, বলবে সিয়াম রাখার বদলে আমি এই বদলা পেয়েছি, তখন সে আনন্দিত হবে। এই রিওয়ায়াতটি বুখারী আর মুসলিমে এসছে। অন্য রিওয়ায়াত এসছে মুসলিমের, বলছেন কুল্লু আমাল ইবনি আদম লাহ ইউদাফুল হাসানাহ বিআশরি আমসালিহা ইলা 700 ضعف। আদম সন্তানের প্রত্যেকটি আমল তার জন্য, এক নেকি যদি করে তাহলে 10 গুণ বৃদ্ধি হয়, আর না হয় বরং 10 গুণ থেকে শুধু 10 গুণ না, বরং 700 গুণ বৃদ্ধি লাভ হয়। তাহলে এটা কীরকম হবে? মানুষের নিয়ত মোতাবেক একটি আমল করলেন, এর বদলে এক নেকি, আসল তাই না? এই এক নেকি নয়, কয়টা? 10টা। আর 10 থেকে কত পাবেন? 700 গুণ বৃদ্ধি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বরং এর থেকে আরও বেশি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। আল্লাহ তাআলা বলেন তবে সওম, তবে সিয়াম, রোজা, কারণ এটা সে আমার জন্য রেখেছে, আর এর বদলা আমি আমি নিজেই তাকে দেবো, সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ দিবেন। কি দিবেন ওটা দেখলে কাল কিয়ামতের দিনে বোঝা যাবে কি দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলেন ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজরি, সে খাবার, তার প্রবৃত্তির তাড়না ছেড়ে দিয়েছে, মন যা চায় তা করছে না। কেন করছে না? আমার উদ্দেশ্যে, এজন্য এর বদলা আমি স্বয়ং তাকে দান করব, সুবহানাল্লাহ। এবারে যারা সিয়াম পালন করে না, ওদের কি অবস্থা হবে? তাই আমরা ইনশাআল্লাহ সামনের মাসের সিয়াম ইনশাআল্লাহ নিয়মিত পালন করব, বলেন ইনশাআল্লাহ। না শুধু হজের জন্য, হজও করব যদি আল্লাহ তৌফিক দিয়ে, যারা হজে যাবেন, আর সিয়াম পালন করবেন। সালাত এখন থেকে শুরু, তারাবির সালাত ছাড়তে নাই, নিজ তৌফিক মোতাবেক পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল জুম্মার পরে তারাবির সালাত সম্পর্কে আলোচনা হবে সংক্ষিপ্ত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার বিধিবিধান পালন করার তৌফিক দাও। তুমি আমাদের সকলকে তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দাও। জান্নাতের পথে রাখো, জাহান্নাম থেকে নাজাত দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।